বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগে ক্লাস 4-এর যে আমরা কিন্তু এই পর্যন্ত করেছিলাম যে ভাষার খেলা, যে 19 পৃষ্ঠা পর্যন্ত ভাষার খেলা। তো আজকে আমরা এর পরের যে অধ্যায়, সেই অধ্যায়ে আজকে পড়ব। তো আজকের যে অধ্যায় 5, জন্মেছে এই দেশে, সুফিয়া কামাল। একটু পড়ে নিই পুরোটা। অনেক কথার গঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। আমার দেশের মাটিতে কিষান দুপুরবেলা, ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয় করে খেলা। মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলায় নদীগিরি বনে বাঁচিয়া মরিতে আসা। শত সন্তান সাত করে এর ধূলিমাখা সারা গায়ে, বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায়। তো এই কবিতাটার পরবর্তীতে আমরা যে অর্থ করি, কিষান হলো চাষি। ক্লান্তি নিশিতে বা ক্লান্তি দূর করতে, ক্লান্তি মানে অনেক সময় অনেক দৌড়ানোর পর হাঁপায় না, সেই হাঁপানো বা ক্লান্ত সেই ঘুম আসে বা শরীরটা, সেটার ক্লান্তি দূর করতে। গিরি পাহাড়, গুঞ্জন গুনগুন আওয়াজ, যে মাছি বা যে গুনগুন করে আওয়াজ করে বা আমরা গুনগুন করে কথা বলি, সেটা আস্তে আস্তে করে যে কথাগুলো বলা হয় আর গুনগুন আওয়াজ। গৌরব সম্মান গর্ব, ধূলি ধুলা, মুক্ত আকাশ খোলা আকাশ, মুক্ত মন উদার মন, স্বাদ ইচ্ছা সুমধুর অতিমধুর। কবিতায় যা বলা হয়েছে, এই কবিতায় দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে। দেশ কবির কাছে মায়ের মতো। এ দেশে কবি জন্মেছেন, এই দেশেই তিনি মরতে চান। দেশের মাটি ও ধুলা গায়ে মেখেই সবাই বড় হয়। এখানে আমরা আরেকটা যে বিষয়টা যেটা দেখতেছি, একের অনুশীলনীতে কবিতা থেকে মিল খুঁজে বের করি। বেলা খেলা, এখানে আরও কিছু আমরা বের করেছি, যেমন আকাশ বাতাস, তারপর আরও যে আকাশ বাতাস পেলাম, নদী শত স্বাদ, মানে বিভিন্ন রকম করে এরকম একটা একটা খুঁজে বের করতে, নদীগিরি এরকম করে করে একটার সাথে একটা মিল আছে, এরকমভাবে আমরা বের করব। এই আর এটার উত্তরগুলি আমাদের চ্যানেলে দিয়ে দিব। বাক্য লেখি গুনগুন করে, যে পাখি গুনগুন করে গান গায়, চাষিরা ক্লান্ত, চাষিরা চাষাবাদ করে ক্লান্ত হয়ে ফেরে, এরকম করে আমরা উত্তরগুলো লিখব। তো আমি এখানে আমরা বড়দের সম্মান করব, আমরা বড়দের সম্মান করব। শ্রমিক পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। তারপর গ নাম্বার কৃষক মাঠে নানা ধরনের ফসল ফলায়। তারপর ড্যাশ সাদা মেঘে ভেসে বেড়ায়, আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। সিলেটেও ছোট বড় অনেক পাহাড় আছে। আমরা স্বাধীন দেশের নাগরিক। ঠিক আছে, এরপর এই যে উত্তরগুলি, সেটা আমাদের পেজে দেওয়া থাকবে, আমরা পেজে পোস্ট আকারেই দিয়ে দিব যেটার উত্তরগুলি কীরকম হবে। এরপর আরেকটু আমরা দেখি যে, আর এছাড়া আমরা প্রশ্ন উত্তরের জন্য আলাদা অ্যান্সার টু দ্য কোশ্চেন, সেটার পেজও তোমরা করতে পারো বা সেখানেও দেখতে পারো। সেখানে আমরা প্রশ্নগুলি মূলত দিব এবং বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করব। আগের চরণ লিখি, কিষান দুপুরবেলা। তো আমরা কিষান দুপুরবেলা এটা পেয়েছি, যে কিষান দুপুরবেলার আগে আমার দেশের মাঠের মাটিতে, তাহলে এখানে হবে আমার দেশের মাঠের মাটিতে। সুর লয়ে করে খেলা, সুর লয়ে করে খেলা, সেখানে আগে হলো ক্লান্তি নাশিতে কণ্ঠে জেতার, ক্লান্তি নাশিতে কণ্ঠে জেতার। সেই গান চলে ভেসে, সেই গান চলে ভেসে, মুক্ত আকাশে মুক্ত মনে, মুক্ত আকাশে মুক্ত মনে, মরি যেন এই দেশে, মরি যেন এই দেশে, সেটা জন্মেছি মাগো তোমার কোলেতে, জন্মেছি মাগো
তোমার কুলেতে। তো জাস্ট আগের চরণটা আমরা, চরণ বলতে লাইন, সেটা আমরা লিখব। কবিতা আবৃত্তি করো। আবার ব্যাখ্যা: শত সন্তান সাধ এ ধূলিমাখা গায়ে, বড় গৌরবে মাথা উঁচু করে মানুষ হইতে চায়। তা অনেক যে এখন যে সন্তানরা বা আমাদের যে স্বাধীন বাংলাদেশের জন্য অনেকে সে এরকম গৌরব করে যে আমাদের যে বাসার বাংলাদেশ সেটা অনেক ভালো, এবং আমাদের বাংলাদেশের আমরা বড় হতে চাই এবং মানুষের মতো মানুষ হতে চাই, এটাই। তো এখানে আরও একটা বিষয় আছে, যেটা হলো নাম শব্দ বাছাই করে ডান পাশের ঘরে লিখি। যে নাম শব্দ: আকাশ, চায়, মধু, তিনি, বাতাস, সুন্দর, বন। তো এখান থেকে নাম শব্দ বাছাই করার জন্য, যেমন আকাশ, মধুর, আকাশ, বাতাস, এরকম করে করে আমরা এখানে দিয়ে দেবো। এটার উত্তরগুলো আমরা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। বাই বাই।